এবং সে অলরাউন্ডার ব্র্যান্ডের সাথে যুক্ত হলো বিশ্বসেরা অলরাউন্ডার আমার আরেক ব্রাদার শাকিব আল হাসান। এবার নিজ দল ঢাকা ক্যাপিটালস এর লোগো উন্মোচন করলো সাকিব খান, যেখানে সাকিব আল হাসানকে দলে বেরিয়েছেন সাকিব খান ঢাকা টিমের মধ্যেই। এরপর মোস্তাফিজুরকে ঢাকা টিমের মধ্যে দলে বেরিয়েছেন। তার পাশাপাশি বিদেশি খেলোয়াড়দেরকে দলে বেরানোর জন্য অনেক কাজ করছেন সাকিব খান। আর আজ সবার সামনে একবারে নিজের ঢাকা টিমের লোগো প্রকাশ করলেন সাকিব খান, যেখানে তিনি অনেক কিছু বলেছেন ভক্তদের জন্য। প্রিয় দর্শক, এবার বিপিএল 2025 হতে চলেছে অনেক জাঁকজমক, যার প্রধান কারণ হচ্ছে গিয়ে সাকিব খান। চিত্রনাথ থেকে এই প্রথম কোনো বিপিএলে দল কিনেছেন বাংলাদেশ থেকে সাকিব খান। আর তাই তো 2025 বিপিএল হবে অনেক উড়াদুরা এবং অনেক জাঁকজমক। আর তাই তো লাখো কোটি ভক্ত চেয়ে রয়েছে সাকিব খানের এই ঢাকা টিমের দলে। তাই তো সিনেমা জগতের পাশাপাশি ক্রিকেট জগতেও নিজের অস্তিত্ব বসাতে চান এই নাম্বার 1 সুপারস্টার সাকিব খান। তিনি সকল দর্শকদের উদ্দেশ্যে বলেন, আসন্ন বিপিএলে আমাদের টিমের নাম বাছাই করতে দেশ বিদেশের অনেক ক্রিকেট প্রেমী মানুষের সেরা পেয়েছে, যা থেকে সত্যি উচ্ছ্বাসিত হয়েছি। তাই সবার মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নাম সূচনা করা হয়েছে ঢাকা ক্যাপিটালস। আর তাই তো অনেক বলছে এবার বিপিএলের মধ্যে তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের অনেক কড়া প্রতিযোগিতা হবে, যেখানে সাকিব আল হাসানকে প্রতিযোগিতায় বসাবেন সাকিব খান। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় সাকিব খানের ঢাকা ক্যাপিটালস কি 2025 বিপিএলের মধ্যে চ্যাম্পিয়ন্স হতে পারবে? কমেন্ট করুন কমেন্ট বক্সে। আর এই চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সে ভালো থাকুন, সুস্থ থাকুন।